সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাহফিলে উপস্থিতির জন্য। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সময় খুব অল্প, আপনারা আলোচনায় মনোযোগ দিবেন, এইটা আমি আপনাদের কাছে দাবি করছি। কারণ এটা একটা ইবাদত। আর এই মাজলিসের যে মূল্যায়ন, মর্যাদা বা ফজিলত, এইটা যদি আমরা জানতাম বা বুঝতাম, তাহলে কেউ হাতছাড়া করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই ধরনের মাজলিসে কিছু মানুষ বসে আল্লাহকে জানতে চায়, দিন সম্পর্কে বুঝতে চায়, দিন শিখতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। এই ধরনের মাজলিসে আসলে আল্লাহ আসমান থেকে ডাক দেন। যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, 1556 নম্বর হাদিস, যখন এই মাজলিসের ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। ফাআতাইতুহুম মা সালু, আর মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা যে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এই কথাগুলো সবই আল্লাহ বলতে থাকেন। আমরা এসেছি কিন্তু আল্লাহর কাছে কিছু চাই না, কিছু চাই না, চাইতে হয়। আমরা শুধু বিদআত করা বুঝি, ইবলিস যে আমলগুলো তৈরি করেছে সেইগুলো নিয়ে আমরা ব্যস্ত। আমরা সুন্নাত নিয়ে ব্যস্ত না, সুন্নাতটাকে গুরুত্ব দেন না।
তো যখন এই কথাগুলো আল্লাহ বলতে থাকেন যে মাজলিসে উপস্থিত সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিয়েছি, তাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দান করেছি, তারা যে পরিশ্রম করেছে এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। তখন ফেরেশতারা আল্লাহকে বলেন, ইয়া রব ফিহিম ফুলান আব্দুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, সে বড় পাপী মানুষ, খারাপ, নিকৃষ্ট, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এবার আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে এসেছে তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে যাবে আমি তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। তো দুর্ভাগ্য হলো এই ধরনের প্রোগ্রামে এসে মানুষ তেমন কিছু শিখতে পারে না, কারণ যারা আলোচনা করে তারা ভাইরাস বক্তা, এরা বক্তারা শুধু গান বাজনা, এই জাহেলি গান মানুষকে বলে মাথায় রাখা, ওরা কিছু শিখায় না। দুই চারজন যে নেকিটা পেত, বিশাল মাজলিস শেষ হওয়ার পরে সবাইকে বসতে বলে, বসেন এখন দোয়া হবে। কি হবে? হুজুর হাত তুলেই বলছে আল্লাহুম্মা আমিন। কি বলছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন মানে কি? হ্যাঁ, সূরা ফাতিহা হলো শ্রেষ্ঠ দোয়া, এর চেয়ে ভালো দোয়া আর কিছু নাই। সূরা ফাতিহার পরে কি বলেন? কালকে থেকে আল্লাহুম্মা আমিন বলা শুরু করে দিন, চলবে না? দেখেন তো চলে কিনা, চালাতে পারেন কিনা। না, এটা আপনারা তো পারেন, হুজুরেরা সব পারে। পারে মানে কি? হুজুরেরা পারে মানে সব পারে। হুজুরদেরকে ইবলিশ শয়তান একটা ইখতিয়ার দিয়ে দিছে, তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিছে, যা তোরা যা বলবে মানুষ তাই খাবে, অত বলতে থাক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আছে? শুনেছেন কোনদিন? এই যে কি হয়েছে, আপনি খেয়াল করেন যে আয়াতের মধ্যে একটা বাক্য যোগ করে দিছে, আর মাওলানা তো সবাই, তাই না? বহুদিন থেকে বলে আসছে যে মাওলানা শব্দটা এটা হলো শিয়াদের তৈরি করা। কাদের? শিয়াদের। হযরত, হুজুর, হযরত শব্দটা ব্যবহার করা যাবে না। হুজুর শব্দটা হলো শিরকি শব্দ। আপনি এখন বুঝবেন না, আমার এই কথাটা আপনার বুঝতে সময় লাগবে 5 বছর। কারণ সুফিবাদ নিয়ে বাংলাদেশে কেউ আলোচনা করে না। সুফিবাদ কত খারাপ জিনিস, এই হুজুর শব্দটা সুফিদের শব্দ, শিরকি শব্দ। এটা হুজুর মানে উপস্থিতি। আপনি কি জানেন যে মিলাদের মাজলিসে মিলাদটা দোকানে হয় কেন, বাড়ি উদ্বোধনে হয় কেন, কি কারণে হয়, অনুষ্ঠানে হয় কেন? কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সেই সমস্ত মাজলিসে অংশগ্রহণ করেন। কি বললেন? নাউজুবিল্লাহ, তাই না? এই যারা এই আকীদা পোষণ করে
তারা মুসলিম না, এরা কাফের। আপনি হয়তো বলবেন না, কিন্তু আমাকে তাদের ভাষাই বলতে হবে যারা আগে বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইজাম, তাদের ভাষাটাই প্রয়োগ করতে হবে। এটা হলো মানহাজ। এটা কি মানহাজ? এটাই বলতে হবে। তো অভ্যাস হয়ে গেছে, আপনারা সেটাই বলছেন। এই যে বললেন আল্লাহুম্মা আমিন, তাই না? বললেন না? একটু খুঁজে দেখেন তো। আমি বললাম যে সূরা ফাতিহার পরে কি বলেন? আমিন। তো ওখানে যোগ করলে চলবে না? চলবে না, তাই না? তো এখানে যোগ করলেন কেন? আমি বললাম যে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। তখন কি বললেন? আলহামদুলিল্লাহ। সব জায়গাতে বাড়ানোর স্বভাবটা কেন? আপনারা বাদাম খাচ্ছেন, কে কে হাত তোলেন তো। বাদাম খাচ্ছেন, কে কে হাত তোলেন। এমনিতেই সবচেয়ে ব্যস্ততম রাস্তা হলো এইটা। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? মনে হয় না, আমি নিজেই শুনতে পাচ্ছি না শব্দে। এর মধ্যে আবার বাদাম খাচ্ছেন আপনারা। দয়া করে একটু খাওয়া বন্ধ করেন। আমাকে প্রিন্সিপাল সাহেব বলেছেন 1 ঘন্টার মতো কথা বললাম, টাইম বেঁধে দিয়েছে। একটা কথা বলি আর আপনারা কিছু শোনেন। আজ থেকে শোনার পর থেকে গালি দিতে থাকবেন, যতদিন পারেন গালি দিতে, বুঝছেন? চিন্তা করেন, চিঠি লেখার পরে, চিঠি শেষ করার পরে বলছে মা সালাম। কে কে লেখেন এটা? লেখেন না এটা? আছে চিঠি লেখা নাই? কে বলেছে? এখন আরো বেশি লেখা হয়, এটা সংশোধন করে দিই। মা সালাম লেখা হলো বেদাত। আপনি লিখবেন ওয়াসসালাম। কি লিখবেন? আহলে হাদিসরা না বললে কেউ বলবে না, ওই চিন্তা আপনি করেন না। এটা ইমাম আবু বকর খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইয়াখলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস। পৃথিবীতে যে যখন শরীয়তের মধ্যে কিছু ঢোকাবে, আল্লাহ এটাকে প্রতিরোধ করবেন আহলে হাদিসদের দ্বারা। তা আমরাই তো বলবো। আর যারা আহলে হাদিস পরিচয় দিতে পছন্দ করে না, এরা হলো আহলে হাদিসদের দুশমন। আহলে হাদিস পরিচয় দিবেন না কেন? যারা গোপন করতে চায় আহলে হাদিস হওয়ার পরে, এরা হলো বেদাতীদের দোসর, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। শোনেন, তাহলে কি বলতে হবে? ভুলে গেলেন? মাসসালাম না ওয়াসসালাম? ওয়াসসালাম। ওয়াসসালাম হলো হাদিসের ভাষা, আর মাসসালাম হলো শয়তানের ভাষা। মনে থাকবে না? ঠিক বলার দরকার নাই, আমি ঠিক বলেই বলছি, আপনি কোনো টেনশন করবেন না। এটা নিয়ে ভাবার দরকার নাই, আর আপনার সমর্থন লাগবে না। আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বাংলাদেশের সব বক্তাই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি যোগ করছে? এটা হলো সব শয়তানের ষড়যন্ত্র। আপনাদের অনেক দিন থেকে বলে আসছি যে মুসাফা করার সময় 1 হাত দিবেন। কয় হাত? এখান থেকে আসার পথে মুসাফা যারা করেছে, আমি এখন দেখলে চিনতে পারবো, কারণ 2 হাত লাগালেন কেন আপনি? আপনার কি শরম বলতে কিছু নাই?
আপনি বললেন যে মুজাফফর এত কড়া কথা বলে কেন? কড়া কথা তো বলবোই। আপনার যে লজ্জাই হচ্ছে না, আপনার শরমই হচ্ছে না, এটা সুন্নাহ, অতি সাধারণ একটা সুন্নাহ, কিন্তু এর নেকি অসাধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। দুইজন মুসলিম যখন পরস্পর সাক্ষাৎ করে, মুসাফা করে, দুইজন পৃথক হতে হতে দুইজনের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। আরেকটা হাদিস আসছে, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, 245 নম্বর হাদিস, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি, তাকে সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদি, তার এক হাত ধরে, ওয়াসাফাহা, এবং মুসাফা করে, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাতে মুসাফা করলে তাদের পাপ, দুইজনের পাপ অনুরূপ ঝরে পাপ পড়ে যায়, যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে যায়। কিন্তু এই অভ্যাসটা কোথা থেকে শিখলেন? আমার দিকে তাকান, সবাই তাকান। সামনে আপনি আর বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা করলেন কেন? এটা হলো ইবলিসি আমল, এটা ইবলিসের শিক্ষা দেওয়া। দুই, হাত দেওয়ার সময় কি বলছেন? দুই হাত। আচ্ছা বলেন তো আপনি, এখন পাপ কমছে না বাড়ছে? বাড়ছে। অথচ আপনার একটা চিন্তা যে মুজাফফর বিন মুহসিন এই মুসাফার পিছনে লেগে আছে কেন, তাই না? আমি অভদ্র মানুষ, বুঝছেন? আপনার মতো অত উচ্চ শিক্ষিত না, অত ভদ্র না। আপনি সুন্নাতের উপরে নির্যাতন চালাবেন আর আমি কিছু বলবো না, এটা হতেই পারে না। আপনাকে ঠিকা দিচ্ছে, আপনি গালি দেন, কোনো টেনশন নেই, তবে শিখাতে তো হবে। আপনার একটা জ্ঞান আছে, এই মুসাফার জন্য উপমহাদেশের একজন শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ, আহলে হাদিস আকীদা দাওয়াতের জোয়ার সৃষ্টিকারী একজন ব্যক্তি, নাম আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ। তিনি এই মুসাফার উপরে বই লিখছেন, এটা আপনার জানা আছে? আপনার 14 গোষ্ঠীকে যদি এক পাল্লায় তোলা হয় আর তাকে যদি এক পাল্লায় তোলা হয়, মনে হয় তার চুলের সমান হবে না। তিনি লিখলেন কেন মুসাফার উপরে বই? আমাকে আপনি খোঁচা মারছেন যে মুসাফা নিয়ে ওয়াজ করার কি দরকার? আর আমার বক্তব্য হলো, আপনি এত জ্ঞানী মানুষ, এখন পর্যন্ত মুসাফাই শিখেননি, আপনি শিখছেন কি? বুঝেননি মনে হয়? রাগ করছেন? কথা তো বাস্তব। আপনি বিসিএস ক্যাডার, এখনো পেশাব করাই শিখেননি। আপনি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, একজন সচিব, আপনি এখন পর্যন্ত জুতা পরাই শিখেননি। তা আপনি তো আমাকে এগুলো বলবেন, মুসাফা শিখেননি কেন? পানি খাওয়ার সময় এত বড় উচ্চ শিক্ষিত মানুষ সব পড়ে বাংলাদেশ শেষ করে দিতে পড়ে, ও পানি খাচ্ছে বাম হাতে। কোন হাতে খাচ্ছে? বাম হাতে। এত সুন্দর স্টাইল, এই শিক্ষিত মানুষের এত সুন্দর স্টাইল। চানাচুরের প্যাকেট এইভাবে ধরেছে, বাম হাতে ঢেলে এইভাবে খাচ্ছে। আপনি যতই শিক্ষা করেন না কেন, আপনি 1 নম্বর জাহেল, অরিজিনাল জাহেল। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন আপনাকে জাহেল। আমার বক্তব্য বুঝতে পারলেন? ছোট্ট একটা বিষয় মুসাফা পর্যন্ত শিখেননি আপনি। আপনি এত কিসের বড়াই করেন? কিসের বড়াই করেন? আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন,
মাস্টার হন, প্রফেসর হন, সচিব হন, জাজ হন, ব্যারিস্টার হন, তাতে কি যায় আসে? আল্লাহর নবী বলেছেন, ওরা শুনেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়া সম্পর্কে অনেক জানে কিন্তু দিন সম্পর্কে জানে না, জাহেল, আল্লাহ এই সমস্ত লোকদের উপরে লানত করেন, আল্লাহ গজব নাজিল করেন। যান গজব ঠেকান তো, আপনি এখন গজবটা ঠেকান, আপনি দেখি পারেন কিনা। এই দায়িত্ব কিন্তু রাসূলের না, সাহাবীর না, গজব নাজিল করার দায়িত্ব কার? ঠেকান আপনি, এবার দেখ পারেন কিনা। হাদিসের অনুবাদটা বুঝতে পারলেন? এটা আল্লাহর দায়িত্ব। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। এই হাদিসের অনুবাদ শুনে একজন শিক্ষিত মানুষ বলছে যে আপনি জাহেল বলেন না, মূর্খ বলেন। কি বলতেছে জানেন? আপনি জাহেল বলেন না, কি বলেন? অথচ জাহেল কার ভাষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা। আমি যেন রাগ না করে এই জন্য জাহেল ভাষা বলেছি, তো এটাতেও অসন্তুষ্ট না। আপনার এই শিক্ষার কোনো দাম না, বুঝতে পারলেন? আপনি শিক্ষিত মানুষ হয়ে যখন আমাকে বললেন যে মুসাফা নিয়ে তো আলোচনা করার কি দরকার, আমি আপনাকে বললাম, মূর্খ হয়ে আপনাকে বলছি যে আপনি মুসাফা শিখেননি এখন পর্যন্ত, এত পড়াশোনা করে করলেনটা কি? দুই হাত দিচ্ছে, এরপরে বলছে নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা। ভালো করে শুনেন, এগুলো সব সেট করেছে মিস্টার ইবলিস, এই শয়তান। এরপরে বুকে হাত, কয়টা হলো বলেন তো দেখি? মুখে চুমু দিচ্ছে, এত মহব্বত। বিদায়ের সময় বলছে ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ। এই মুসাফা এত সুন্দর গুরুত্বপূর্ণ ফজিলত, এই ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস মাত্র 8টা দুর্নীতি করেছে, 8টা বিদআতের জন্ম দিয়েছে। কয়টা? 8টা, একটা দুইটা না। আপনি তো বুঝবেনই না এটা, যে আমি মুসাফা করার সাথে সাথে নেকি হওয়ার কথা, যে সব পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু আপনার উল্টা হচ্ছে, বরং পাপ আরো কি যোগ হচ্ছে। আপনি মনে করেছেন এই ওয়াজ কোন ভাইরাস বক্তা বলবে? জীবনে বলবে এটা? কামনা করেন আপনি কোনোদিন? না, শুধু একটা ফতোয়া দিত যে সম্মেলন শেষে, মাহফিল শেষে দলবদ্ধ মুনাজাত করা হলো শয়তানের কাজ। খালি এই ফতোয়া দিতে বলেন তো দেখি, পারে কিনা? পারবে? ওর পকেট শেষ, ব্যবসা এক কথায় ব্যবসা কি শেষ, আর ব্যবসা চলবে না, এই ব্যবসা চলবে না। তারা তো বলবে না, তা আমাদের তো বলাই লাগবে, তাই না? তাতে আপনি রাগ করেন, কিন্তু আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ যেন আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। খুব কষ্ট হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যখন বললি, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের একজন ব্যক্তি সালাত আদায় করবে, এইভাবে অনেকেই সালাত আদায় করবে 60 বছর পর্যন্ত। কত বছর? 60 বছর পর্যন্ত সালাত আদায় করবে। 60 বছর। কত বছর বললাম? মনে করে জোরে বলেন তো। 60 বছর সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, তার এক রাকাত সালাতও কবুল হবে না। কয় রাকাত? এক রাকাত সালাত, কোন সালাত কবুল হবে না, কোন সালাত কবুল হবে না। এখন আপনি বলবেন যে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এইভাবে সম্ভব। আপনি সালাতের মধ্যে এত বেদাত ঢুকাইছেন, এত ইবলিস আমল ঢুকাইছেন, সালাত ওই আসমানে যাওয়ার কোনো সুযোগই রাখেন না, রাখেন না। আর ইবলিস এত বদের বদ, এতই দুষ্টুর দুষ্ট, ও প্রথম
বলেন তো ইবলিসের কয় দফা কর্মসূচি? কয় দফা? তাহলে শুনেন, বক্তব্য বোঝা গেল। কয় দফা? 5 দফা? 8 দফা? না, এটা বলিনি, 8 দফা বলিনি। কে বলতে পারেন? ইবলিসের কর্মসূচি হলো 7 দফা। কয় দফা? 7 দফা, মনে থাকবে। 1 নম্বর ইবলিসের কাজ হলো মানুষকে কাফের বানানো। কি বানানো? ও মুশরিক বানায় মানুষকে। যদি না পারে তো মানুষকে ও বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। 3 নম্বর কর্মসূচি হলো ও মানুষকে দিয়ে কাবিরা গুনাহ করায়। বুঝতে পারলেন? তাহলে 2 নম্বর কর্মসূচি মানুষকে দিয়ে কি করায়? শুধু আপনি শিরোনামটা আজকে মনে রাখেন যে ইবলিসের কর্মসূচি হলো কয় দফা? 7 দফা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি সিরিয়াল খুব সুন্দর উল্লেখ করেছেন। তো 7 দফা বলতে গেলে সময় লাগবে। আজকের শিরোনাম হলো, আপনি মনে রাখবেন, ইবলিস 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। কয় দফা? 7 দফা। ভুলবেন কোনোদিন না। প্রথম দফা হলো মানুষকে কাফের বানায় ও মুশরিক বানায়। যাদেরকে মাজার পূজা লাগাই দিয়েছে এটা নিয়ে টেনশন নাই তার। যাদেরকে কাফের বানাতে পারেননি, মুশরিক বানাতে পারেননি, তাদেরকে দিয়ে ইবলিস বেদাত করে। এবার বুঝতে পারছেন? সূরা কি বলে, আয়াতুল কুরসি সালাতের পরে পড়লে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়া মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া আর কিছু তাকে জান্নাতে ঢুকতে বাধা দিতে পারবে না। মানে ওর জন্য জান্নাতের গেট খোলাই থাকবে, শুধু মরবে আর জান্নাতে যাবে। মানে জান্নাতে যদি তালা মারা থাকে তাহলে ঢুকতে পারবে না, তাহলে বাধা হলো না। মানে ওর জন্য জান্নাতের গেট খোলাই থাকবে, শুধু মরবে আর ঢুকবে। এত সুন্দর ফজিলত। কিন্তু সালাতের পর আয়াতুল কুরসি পড়ে দাড়িটা সরায়া মারি দিলেন একটা। এটা কার কাজ? ইবলিস এই ফজিলতটা আল্লাহর কাছে কবুল হতে দিবে না। মনে থাকবে আপনাদের? এই উদাহরণ দিলাম, এতটুকুই সন্তুষ্ট থাকেন। চলেন, যে বিষয়টা বলতে চেয়েছিলাম আজকে ওইটা একটু সংক্ষেপে বলে নিই। শরীয়ত বুঝবেন যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। মনে থাকবে কথা? এই একটা বিষয় না বোঝার কারণে সারা উম্মতের মধ্যে ফিতনা তৈরি হয়েছে। একটা বিষয়, যার যেমন ইচ্ছা সে তেমনি বুঝছে। অথচ শরীয়ত বুঝতে হবে সরাসরি আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, তাবিঈন যেভাবে বুঝেছেন, ওইভাবে বুঝতে হবে। 1 চামচ বেশি বোঝা যাবে না। আপনি নিজের মতে যদি বুঝেন শরীয়ত, এটা হলো কুফরি। কি? এটা কুফরি। এটা কিন্তু হারাম না, কাবিরা গুনাহ না। শরীয়ত নিজের মতো বোঝা হলো কুফরি। কি? কুফরি। মানুষ কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর বুঝবেন কেন? দেখেন আল্লাহ কি বলছেন, 33 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। তারা আপনার কাছে যে বিষয়গুলো নিয়ে আসে, আমি আল্লাহ ওহী দ্বারা, হক দ্বারা তার সমাধান দিই। কে বলছেন? আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আহসানা তাফসীরা, আর এর সর্বোত্তম তাফসীর কি হবে আমি আল্লাহ সেটাও বলে দিই। তো আপনার নিজের তাফসীর করার কোনো দরকার আছে? বুঝেননি কথা, তাই না? আমার বক্তব্য আপনারা বুঝেন না, এই একটা টেনশনে আছে, খুব টেনশনে আছে। আবার শোনেন তো, আল্লাহ বলছেন লোকেরা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে আসে, সমাধান আমি দিই হক দ্বারা, ওহী দ্বারা।
আর এর তাফসিরটা কি হবে, সর্বোত্তম তাফসির, সেইটাও আমি আল্লাহ বলে দিই। তাহলে কোরআন সুন্নাহ শরীয়তের মূল ব্যাখ্যাদাতা কে? আল্লাহ। পরিষ্কার হয়েছে? বা আপনি নিজে ব্যাখ্যা দিতে গেলেন কেন? নিজে ব্যাখ্যা দিতে যাওয়া হারাম, আল্লাহ বলছেন। একটু শুনেন, 2-3টা আয়াতের অনুবাদ শুনেন, তারপরে একটু ভিতরে যাই যেন বুঝতে পারেন। নিজের মতো অবশ্যই বুঝবেন না, এটা হলো কুফরি, আমি আগেই বলেছি। আর যতদিন আপনি আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিনে ইজামের মতো না বুঝবেন, ততদিন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন না। আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। 137 নম্বর আয়াত, সূরা বাকারা। এদিকে একটু তাকান আমার দিকে। এই আয়াত বুঝলেই বক্তব্য শেষ, কোন দিকে তাকাবেন না, এদিক তাকান। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে বলছেন, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়ত মেনে নিয়েছো, তোমরা যেভাবে শরীয়ত পালন করছো, ফাইন আমানু, ঠিক এইভাবে অন্যরাও যদি মেনে চলে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও হেদায়েত পাবে। এই বাক্যটা যে আরবি গ্রামার বুঝে, তাকে বুঝানোটা খুব খুব গুরুত্বপূর্ণ, সে খুব ভালো বুঝবেন তিনি। কারণ এই ছোট্ট আয়াতের মধ্যে 2 বার শার্ত এবং মাশরুত উল্লেখ করেছেন আল্লাহ। বাক্যটা এত শক্ত। তারপর আবার বলছেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, যদি এই শর্ত লোকেরা মেনে না নেয়, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গুমরাহির মধ্যেই থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে। গতবার দহুলি একটা জায়গা, কসুয়া, চাঁদপুর, সেখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, জামিয়া দারুত তাওহীদ। তো সেই প্রতিষ্ঠানে আলোচনা শেষ করে যাচ্ছিলাম, আপনাদের কুমিল্লার একজন মানুষ আমার সাথে উঠেছে। আমি তাকে মনে করছিলাম যে তিনি আলেম মানুষ, তার সাথে কথা বলা যাবে। কথা দুইজনা বলতে বলতে এই আয়াতটা যখন তার কাছে আমি বললাম, তখন তিনি বলছেন যে এই আয়াতের কারণেই আপনি মানুষের মধ্যে চরম একটা বিশৃঙ্খলা তৈরি করেছেন। আমাকে বলছেন, অনেক শুনে 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 আর সহ্য করতে পারলো না, শেষে আমার সাথে তর্কে লেগে গেলেন এই ভদ্রলোক। এই আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, মানে আপনার কোনো ইখতিয়ার থাকলো না, আপনি যে বলবেন কুনু মা সাদিকিন, আমার দাদা পীর ছিল, আমার বাপ পীর ছিল, এখন আমি পীর, তোমরা আমাকে আনুগত্য করো, এই কথা বলা হারাম, এটা কুফরি, বলা যাবে না। কেন নিজের মতো ব্যাখ্যা দিলেন আপনি? চলবে না। শরীয়তের ব্যাখ্যা নিজের মতো দেওয়া যাবে না, যেটা বাংলাদেশের সব আলেমই করছে, এমনকি আহলে হাদিস আলেমও করছেন, এমনকি আহলে হাদিস আলেমও করছেন। আমি আবার বলছি, এমনকি আহলে হাদিস আলেমও করছেন, নিজের মতো কথা বলছেন, নিজের মতো, একটুকু ভয় করে না। মানহাজ ফলো না করা পর্যন্ত আল্লাহ যেখানে বলছেন হেদায়েতই পাবে না, হেদায়েত পায়নি বহু মানুষ। আর নিজের মতো কোরআন হাদিস বুঝা, এটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পথভ্রষ্ট ফেরকা খারেজিদের নীতি। কাদের নীতি? 1066 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, তারা কথাটা ঠিক বলেছে কিন্তু বুঝটা নিয়েছে, মুরাদ নিয়েছে উল্টা, বাতিল বুঝ নিয়েছে, অর্থ নিয়েছে বাতিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্ম কি আজ থেকে? ওয়াসাফানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের কাছে তাদের চরিত্র বর্ণনা করেছেন, তারা কেমন, তাদের গুণ বর্ণনা করেছেন। এরপরে বলছেন, ইয়াকুলুনাল হাক্কা বিআলসিনাতিহিম লা ইয়াজুজু হাযা মিনহুম, তারা মুখ দিয়ে হক কথা বললেও তাদের কথা গ্রহণ করা যাবে না। জটিল ব্যাপার। হক বলছে ঠিকই, কিন্তু অর্থ করবে কি? আল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি, এটা ইহুদিদের স্বভাব, এটা ইহুদিদের স্বভাব। এই খারেজিদের জন্ম ইহুদিদের থেকে হয়েছে, শিয়াদের জন্ম ইহুদিদের থেকে হয়েছে। মানে আল্লাহ বুঝালেন একটা, আপনি বুঝলেন আরেকটা। এই চরিত্রটা কাদের? কাদের? জোরে বলেন। খারেজিদের। এই স্বভাবটা হলো ইহুদিদের। আল্লাহ বলছেন ইউহাররিফুনাল কালিম আন মাওয়াজিহি। অত গভীরে না যেয়ে আমি উদাহরণ দিই একটা, যেহেতু যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ। আপনারা আমরা কথা বলি একটু, ঠিক আছে? বলবো, সুবিধা হবে। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতটার অর্থ কে জানেন? আল্লাহ আসমান জমিনের কি মালিক। মাশাআল্লাহ। কে শিখাইছে এটা? কে শিখাইছে? বাংলাদেশে যেখানে যায় সেখানেই কথা বলে আল্লাহ আসমান জমিনের কি মালিক। অথচ কোন মুফাসসির, কোন সাহাবী এই ধরনের অর্থ করেননি। আরেকটা আয়াত আছে যে মায়ের গর্ভে কি আছে, পাঁচটা জিনিসের মধ্যে একটা, মায়ের রেহের মধ্যে কি আছে, এটা আল্লাহ ছাড়া কিছু কেউ জানে না। বলেন তো এর অর্থটা কি? মায়ের গর্ভে কি, অর্থটা কি বলেন? হ্যাঁ বলেন আপনারা। বাচ্চাটা কি তো বলছেন না কেন? এটা তো জানতে চাচ্ছি আপনাদের কাছে। এই আয়াতের অর্থ হুজুরও করে, মুফাসসিরও করে, আলেমও করে, খতিবও করে, বক্তাও করে। আপনারাও জানেন যে মায়ের পেটের বাচ্চাটা ছেলে না মেয়ে হবে, এটা কে জানে? আমি আপনাকে বলি, পৃথিবীতে যত মুফাসসির তাফসীর করেছেন, পৃথিবীর কোন মুফাসসিরের এই ইলম ছিল না। এবার আপনি খুঁজে বেড়ান, এবার আপনি খুঁজে বেড়ান। আমি বললাম আমার জানা মতে থাকতে পারে, আমার জানা মতে যত তাফসীর দেখেছি, পৃথিবীর কোন মুফাসসির এই অর্থ করেননি যে মায়ের পেটে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই তাফসীর পৃথিবীর ইতিহাসে কোন মুফাসসির করেননি। আপনি কোত্থেকে শুনলেন বলেন তো দেখি? কে বলেছে? হুজুর বলেছে এটা। এই যে মালিক বললেন কিছুক্ষণ আগে, মুফাসসিরগণ তাফসীর করেছেন যে পেটের সন্তানের আকৃতি কেমন হবে একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আর আপনি অর্থ নিয়েছেন মাইয়া হবে নাকি পোলা হবে, তাই না? অনুবাদ করেছেন আপনারা। এই মনে হয় কথাটা প্রথম শুনলেন আপনারা, তাই না? প্রথম শুনলেন কথাটা। এই হুজুরদের কি হবে বলেন তো দেখি? একবার সাহাবীরা যে তাফসীর করেছেন ওখানে যান আপনি, শুধু এক জায়গায় একটা, চারো জায়গায় আসেনি, কত ব্যাখ্যা দিচ্ছে। এখন জানতে পারা যায় না ছেলে না মেয়ে? তাহলে তো আল্লাহ তো মিথ্যা কথা বলেছেন। জাহেল 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 তো এই জন্যই বলি।
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বললেন আল্লাহ আসমান জমিনের মালিক, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন তো একটু। পছন্দ হচ্ছে না, আমি বুঝছি তো, পছন্দ হয় না। আপনার মতো বললে ঠিক পছন্দ হতো। এবার চলেন সাহাবীরা কি অনুবাদ করেছেন, এটা বললে কি বিশ্বাস করবেন আপনারা? করবেন? দেখেন কত সুন্দর অনুবাদ করছে, কত সুন্দর। উবাই ইবনে কাব সাহাবী না? সাহাবী তো। আল্লাহ, ইবনে আব্বাস সাহাবী তো। রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি অর্থ করছেন মুযায়্যিনুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ মুযায়্যিনুস সামা বিশ-শামসি ওয়াল কমার ওয়ান নুজুম, আল্লাহ আসমানকে সুন্দর করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা এবং নক্ষত্ররাজি দ্বারা সুন্দর করেছেন। ওয়া মুযায়্যিনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন, আর আল্লাহ জমিনকে সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা এবং মুমিনদের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। পেয়েছেন? তাহলে আল্লাহ আসমান জমিনের নূর, আপনি বললেন শক্তি, হলো কি অর্থটা? হয়নি। অনুবাদ বাংলাদেশে কোরআনের অনুবাদ করতে গিয়ে 12টা থেকে 18টা বাজায় দিছে। এখন এই বললেই আপনারা আবার গালিগালাজ শুরু করবেন। আপনারা দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আয়াত থেকে অর্থ নিয়েছে, এই আয়াত থেকে অর্থ নিয়েছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা, আসমান জমিন মানুষ গরু ছাগল সব নবীর নূর দ্বারা পয়দা। তাহলে সবকিছুই কার অংশ? সবকিছুই কার অংশ হয়ে গেল? আল্লাহর অংশ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাক্তার জাকির নায়েক একটা কথা বলেন যে ওনারা বলে সবকিছুই আল্লাহ, আর আমরা বলি সবকিছুই। কেউ শুনেছেন কথাটা? খুব সুন্দর একটা কথা। যারা অমুসলিম তারা বলে, যারা 36 কোটি দেবতাতে বিশ্বাসী তারা বলে সবকিছুই আল্লাহ, দেবতা, আর আমরা বলি সবকিছুই আল্লাহ। সবকিছুই কার? আল্লাহ, শুধু রয়ের পার্থক্য। সবকিছু আল্লাহ আর সবকিছু কি? আল্লাহ। বুঝলেন মনে, তাই না? শুনেন, তিনি এক কথায় বুঝেন, ছোট মাথা তো, বুদ্ধি বেশি, এক কথায় বুঝে দিছে, কিন্তু আপনারা এক কথায় বুঝতে পারছেন না। নূর, আজকে সব নুরানি হয়ে গেছে, সব নুরানি। আরে মাদ্রাসাও নুরানি, নুরানি পাঞ্জাবি, নুরানি টুপি, নুরানি পাগড়ি, নুরানি আতর, নুরানি সুরমা, নুরানি জুব্বা, নুরানি পায়খানা, নুরানি পেশাব, নুরানি জর্দা। এই তো কোথায় ছিলেন আপনি? নুরানি জর্দা। শোনেন, আগের প্রথম ভার্সনটা ছিল শরীফ। কি শরীফ? কোরআন শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, মক্কা শরীফ। এর পরের ভার্সনটা আসছিল হলো মুবারক। কি? ঈদ মুবারক, জুতা মুবারক, দামদান মুবারক, জুব্বা মুবারক, সিহারা মুবারক। মাশাআল্লাহ, সিহারা মুবারক বলতে ভুলে গেছিলাম। পরের ভার্সনটা আসছে সব নুরানি, কোরআনও নুরানি। এই দেখেন, আমি যে বলছি, এই দেখেন কোরআন নুরানি লেখা আছে, নুরানি হাফেজি কোরআন শরীফ। আমি আপনাদের একটা কথা আজকে আবেদন জানাই, এই শরীফ আলা যত কোরআন আছে, এই কোরআন জীবনে আর কিনবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন তো দেখি। এই শরীফ আলা কোরআন পড়া যাবে না। এর অত্যাচারে আল কোরআনুল কারীম নামে আমরা কিন্তু কোরআন ছাপাইছি, আলহামদুলিল্লাহ। উপমহাদেশের হুজুরেরা
কোরআনটার উপরে অত্যাচার করেছে, তার মধ্যে একটা শরীফ অত্যাচার। কি শরীফ? একটা কোরআন শরীফে একটা অত্যাচার। আর একটা লাগাইছে নুরানি। কি? এটাও আল্লাহর নূরের তৈরি। নুরানি মাদ্রাসা, এটাও আল্লাহর নূরের তৈরি। নুরানি পায়খানা। হাসছেন কেন আপনি? গতবার কাশ্মীরে গেছিলাম, বুঝছেন? যেখানে ছিলাম ছেলেটা বলছে একটা বড় মসজিদ আছে, এই মসজিদ যাবে। এই মসজিদের নাম হযরত বাল মসজিদ। কি মসজিদ? হযরত বাল মসজিদ। আমি গেলাম, ঘুরছি, দেখছি, সাইনবোর্ড পাচ্ছি না কোথাও। তোকে বলছে যে তোমার সাইনবোর্ড কই? হযরত বাল মসজিদ। ওর পোস্টের উত্তর পাচ্ছি না আমি, ঘুরে ঘুরে কোথাও নাই। সাইনবোর্ড তো থাকবে। তারপরে আমাকে মসজিদের ভিতরে নিয়ে যায়, বলল যে এই জায়গাতে প্রতি বছর আল্লাহর নবীর চুল দাড়ি এইগুলো প্রদর্শন করা হয়। আচ্ছা, ও এই বালের উপরে হযরত বসে গেছে, এটা বুঝতে পারে। হযরত বাল, যেহেতু বাল প্রদর্শন, উর্দুতে কি বলে? চুলে কি বলে? ওই যে আমরা যখন উর্দু পড়েছি তখন হুজুর গল্প করছে না, নানি তেরা বাল পাক গিয়া, চেরকা বাল পাক গিয়া। তো এই বাল যেহেতু চুল দাড়ি, আল্লাহ রাসূলের এটা স্বাভাবিক চুল বলা ঠিক না, এই জন্য চুলের আগে কি বসাইছে? তাহলে হযরত বাল মসজিদ। আপনি গুগলে সার্চ দেন, গুগল মশাইও বলে দিবে হযরত বাল মসজিদ আছে। আমি তখনই সার্চ দিয়ে দেখেছি, বুঝতে পারলেন? মানে এই যে আপডেট ভার্সনটা হতেই থাকবে। এখন আতরও নুরানি হয়ে গেছে। কোথায় থেকে দলিল? দলিল হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের কি নূর, সব কিছু আল্লাহর নূরে তৈরি হয়েছে। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ বুঝাতে চাইলেন কি, আর আমরা বুঝলামটা কি? কোনো মিল নেই, কোনো মিল নেই। তাহলে আল্লাহ কি বুঝালেন? আল্লাহু আই মুনাব্বির মুযায়্যিন। আল্লাহ আসমানকে সুন্দর করেছেন কি দ্বারা? চন্দ্র সূর্য তারকা দ্বারা। জমিনকে সুন্দর করেছেন কি দ্বারা? নবী রাসূল আর আলেমদের দ্বারা, কি মুমিনদের দ্বারা। কত সুন্দর বুঝটা সাহাবীরা দিলেন, আর আপনারা এর থেকে বুঝলেন কি সব নূরানি, তাই না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। শুনেন, সাহাবীদের মধ্যে যেমন আরেকটা অনুবাদ করি, আপনাদের বুঝাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এর অনুবাদ কি করি আমরা? তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, তাই না? সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। কত সুন্দর আয়াত না? ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের অনুবাদ করছেন কি জানেন? ইলজামু জামাতাকুম, তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো, তোমাদের ঐক্যকে শক্ত করে ধরে রাখো। লা তাসিরু আহজাবা, দলে দলে বিভক্ত হয়ে যেও না। পেয়েছেন অর্থটা কি? ইলজামু জামাতাকুম, তোমরা ঐক্যকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো। লা তাসিরু আহজাবা, দলে দলে বিভক্ত হয়েও না। আমরা আয়াতটা শুরু করি এখান থেকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এই আয়াতটা আপনি এখান থেকে শুরু করতে পারবেন না। আপনি আয়াতটা শুরু করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখান থেকে শুরু হবে, আয়াতটা শেষ হবে। একটানে 100 আয়াত পর্যন্ত এক আলোচনা হয়েছে এখানে। আপনি এক জায়গায় টান মারলে ভুল হবে। এর 2 আয়াতের পরে আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ।
কাল কিয়ামতের মাঠে বহু মানুষের মুখ হবে উজ্জ্বল, দেখলেই মনে হবে, বোঝা যাবে এই লোকগুলো জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে যখনই উঠবেন তখন লোকেরা দেখে বুঝতে পারবে এরা কোথায় যাবে, জান্নাতে। আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। ওয়াতাসওয়াদ্দু বুজুহ, আর বহু মানুষ থাকবে তাদের মুখমণ্ডল হবে কালো কুৎসিত। এক শ্রেণীর লোক বলে যে আহলে হাদিসটা হলো ইহুদিদের দালাল, এরা ইংরেজদের দালাল, বলে না? দেখেন তো ইবনু আব্বাস কার দালাল? ইবনু আব্বাসকে চিনেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের দিন যারা আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের মুখটা আল্লাহ উজ্জ্বল করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বলছেন ওয়াতাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদায় ওয়াল ফুরকা। আমি বললাম আয়াত ওই পর্যন্ত শেষ করলে ভুল হবে। কি ব্যাপার, এরা কি করছে? প্যাকেট দিবেন তো? আমি প্যাকেট দেওয়ার ব্যবস্থা করছি, থামেন আপনারা একটু, থামেন থামেন। হারুন ভাই খুব কাজের মানুষ তো, সে কাজ করছে আজ থেকে। যখন হারুন ভাইকে দেখেছি তখন দাড়ি অল্প ছিল, দাড়ি কালো হলো, তারপরে বড় হলো, এখন সাদা হয়ে গেছে। কাজ করে, সারাক্ষণ কাজ করে। দাদা হয়েছে নাকি? মাশাআল্লাহ। শুনেন শুনেন, এই কি বলছিলাম মনে আছে? তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিয়ামতের মাঠে যাদের মুখটা উজ্জ্বল হবে, জান্নাতীদের চেহারা হবে, তারা হলো আহলুল হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াতাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদায় ওয়াল ফুরকা, আর যারা বেদাতি হবে, শয়তানের ডিলার যারা, যারা বিভক্ত, জামাত থেকে যারা বিভক্ত, তাদের মুখমণ্ডলটা হবে কালো কুৎসিত। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা হলো কুফরি, এটা কুফরি। মনে করেন মুসলিম ঐক্য, মুসলিম খলিফা, দুই বাদ দেন। আপনি নিজের ঘরে চিন্তা করেন, আহলুল হাদিসরা কি সব কি ঐক্যবদ্ধ, একটা কাফেলা। এর মধ্যে থেকে শফিক সাহেব চলে গেলেন, মুজাফফরও চলে গেলেন। যাওয়া, বলেন তো এই অপরাধটা কি অপরাধ? বা আপনি একটা নতুন দল তৈরি করলেন, এই অপরাধটা কি অপরাধ? আল্লাহ পরে বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ এই জায়গায় বলছেন, এই জায়গায় দুইবার কুফরি শব্দ উল্লেখ করেছেন। এটা হলো কুফরি। এটা কি সাধারণ পাপ না, এটা হলো কুফরি। এত জটিল বিষয় এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, 181 নম্বর আয়াত, সূরা 181 নম্বর হাদিস, সহিহ মুসলিম। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা তখন বলবেন, শুনেন, আল্লাহ তাআলা বলবেন, আযীদুকুম তুরিদুনা শাইয়ান আযীদুকুম হাল রাযাইতুম বিল্লাহ। এই জান্নাতীরা, তোমরা কি আরো বেশি চাচ্ছ তোমাদেরকে আমি দেব? তোমরা কি বেশি চাচ্ছ আমি দেব? শোনো, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? আল্লাহ বলছেন, যখন বেঁচে আছেন তখন আপনার দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আর যেদিন মারা গেছেন সেই দিন আল্লাহর দায়িত্ব হলো আপনাকে সন্তুষ্ট করা। আল্লাহ বলছেন, হাল রাযীতুম বিল্লাহ, তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছো? তখন জান্নাতীরা বলবে, না আপনারা বলবেন না? আপনারা জান্নাতী না তো বলেন যে আমরাই বলবো ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন জান্নাতীরা বলবে, আলাম তুবাইজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে কিয়ামতের মাঠে সম্মানিত করেননি? এই দেখেন হাদিসটা মিলে গেল, সহিহ মুসলিমের হাদিস। আপনি কিয়ামতের মাঠে আমাদের মুখটা উজ্জ্বল করেছেন, সম্মানিত করেছেন। ওয়াতুদখিলনাল জান্নাহ, আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়াতুনাজ্জিনা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। আর কি চাই? আর কিছু চাই না। ফায়াকশিবুল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্দাটা খুলে দিবেন জান্নাতীদের মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা, আল্লাহ খুলে দিবেন। আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, আল্লাহ এত সুন্দর, জান্নাতীরা আল্লাহকে দেখতেই থাকবে। কত বছর চলে যাবে হাদিসে নাই। তবে আল্লাহ রাসূল পরের বাক্যটা বলছেন, ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, জান্নাতীদেরকে জান্নাতে যত কিছু দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। মুখমণ্ডল উজ্জ্বল হওয়ার জন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এমন কথা বলেছেন। আজকে আলোচনা হচ্ছিল, গতকালকে আলোচনা হচ্ছিল যে টোটাল সব আহলে হাদিস ভাইদেরকে দাওয়াত করে যারা সক্ষম তারা সবাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শামিল হবে। আমরা একটা বড় সম্মেলন করতে চাই, আহলে হাদিসদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। শুনেন শুনেন, ঐক্যটা যে কত জরুরি, কত জরুরি, এই ঐক্যটা আহলে হাদিসদের মধ্যে নাই এখন। এটা খুব করুণ অবস্থা, করুণ অবস্থা, করুণ অবস্থা। না, এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? যদি বিভক্ত হওয়ার কারণে ঐক্য ভেঙে যায় তাহলে আমরা বাঁচতে পারবো না। আলেমদের মধ্যে একটু মতনৈক্য আছে, তারা করুক, কিন্তু আমজনতা যারা আছি আমরা এই বিপদের মধ্যে পড়তে রাজি নাই। রাজি আছেন নাকি? না না না, এটাতে রাজি নাই। আমি আহলুল হাদিস হিসাবে আমি একটা সমাজে ঐক্যবদ্ধ, বলেন ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, একদিন হবেই। শুনেন, তবে একটা হাদিস একটা কাজ করেছে, এই কথাটা বলে বক্তব্য শেষ করে দিই, মনে সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, 1 মিনিট বেশি হয়েছে, আর 10 মিনিট বলবো। আচ্ছা, 1 ঘন্টা হতে আর 1 মিনিট আছে। 22-এ শুরু করেছিলাম, 21 বাজছে এখন, তো আর 10 মিনিট সময় দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ। এই হাদিসটা শুনেন, এটা মানহাজ কাকে বলে দেখেন। একটা হাদিস সবারই শোনা আছে, সে আপনি শুনবেন, সেটা হলো আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে যদিও তুমি একজন হও। শুনেন, হাদিসের সনদ সহিহ, এটা কিন্তু ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। হাদিস সহিহ, সনদ সহিহ, আলবানী সহিহ বলেছেন। তো এই হাদিস থেকে বোঝা গেল যে কুমিল্লায় যদি একজন লোক থাকে সুন্নাতপন্থী, তো আলহামদুলিল্লাহ সে জান্নাতি, তাই না? শুনেন, চিটাগঙ্গে একজন আছে পিছনে, কক্সবাজারে একজন আছে, সে মনে করছে আমি সুন্নাতের উপর আছে, আমি একাই জান্নাতি। খুলনায় একজন আছে, সেও মনে করছে আমি একাই জান্নাতি। আসলে কি হাদিসটার অর্থ এটা? শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আবার শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ শর্ত হলো এই যে সুন্নাহপন্থী হওয়ার সাথে সাথে আপনার ঐক্যের মধ্যে থাকতে হবে। বোঝা গেছে কথা? সেটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আপনি শুধু সুন্নাত মানছেন একা একা, আপনি সুন্নাতপন্থী, নট জামাতপন্থী। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আরেকটা হলো জান্নাতে কি একা যাবেন? একা যাবেন? কোন দলিল আছে একা যাওয়ার?
হ্যাঁ, আপনার ইমাম কে? জোরে বলেন, আপনার ইমাম কে? জোরে বলেন। আরে জ্বর ছুটা, একটু জোরে বলেন, বলেন তো আপনার ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কত দামি মানুষ জানেন? আহলুল হাদিস, আপনি কত দামি মানুষ, আপনাকে কিভাবে বুঝাবো? আল্লাহ বলেছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে তার ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ফাহাদা আকবারু শারাফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি দাম মর্যাদা আছে আহলুল হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বলেন, শুনে রাখো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা হাওয়া তারজিউ ইলাইহি ওয়া তাস্তাহসিনু রায়ান তাকিফ আলাই। পৃথিবীতে যত দল আছে তারা নিজের অভিমতের উপরে চলে, নিজের রায়ের উপরে চলে, কোরআন হাদিসে তোয়াক্কা করে না। সিওয়া সাহাবিল হাদিস, আমি এক বাক্যটা অনুবাদ করার জন্য আপনাকে বোঝানোর জন্য আসলাম এই জায়গায়। সিওয়া সাহাবিল হাদিস, কিন্তু আহলুল হাদিসগণ এই কাতারের মধ্যে নাই। কেন? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, কারণ তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কোরআন, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূলা ফিয়াতুহুম, আর তাদের দলনেতা হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। জং ধরে আছে। এত সুন্দর একটা কথা। আমাদের নেতাকে জান্নাতে ঢোকার সময় আপনি একা ঢুকতে পারবেন না। দুইটা হাদিস আসছে। একটা হাদিস হলো 45-97 নম্বর হাদিস, 4597 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে। হকপন্থী দল কোনটা? আল্লাহ রাসূল বলে ওয়াহিয়াল জামা, যে দলটি ঐক্যবদ্ধ থাকবে তারাই হলো হকপন্থী, তারাই হলো জান্নাতি। আল্লাহর নবী আমার ইমাম, মুক্তাদিরা সবাই কি? তার উম্মত। জান্নাতে আল্লাহ রাসূলকে আপনাকে নিয়ে ঢুকবে না, জামাত নিয়ে ঢুকবে। ওয়াহিয়াল জামা, ওয়াহিয়াল জামা। অতএব আপনি মনে করবেন না আমি বিচ্ছিন্ন থেকে জান্নাতে যাব, কখনোই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অবস্থায় সে মারা যাবে কিয়ামতের মাঠে সে ওই অবস্থাতেই উঠবে। বুঝেননি কথা? আপনি যদি ঐক্যবদ্ধ অবস্থায় মারা যান তাহলে আপনি জামাতের সাথেই উঠবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি বিচ্ছিন্ন থেকে মারা যান তাহলে আপনাকে বিচ্ছিন্ন অবস্থাতেই উঠতে হবে, উপায় নাই। এই হাদিসটা কোথায় রাখবেন? প্রত্যেক মানুষ যে অবস্থায় মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাক হাকিম, সহিহ ইবনে হিব্বানের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ওই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে সে। আল্লাহ যেন আমাদেরকে হকপন্থী জামাতের অন্তর্ভুক্ত করেন, বলুন আমিন। যদি ডাক দেওয়া হয় আহলে হাদিস জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, কে কে যাবেন না? কে কে যাবেন না বলেন? যাবেন কে কে? এবার হাত তুলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুনেন, শেষ কথা বলে শেষ করে দিই। একটু আমার সাথে দোয়া পড়েন তো, দুইটা দোয়া পড়বেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, বলেন। এর অর্থ কি জানেন? আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দাও, বলুন আমিন। আল্লাহ আহলে হাদিসগণ যেন আর বিভক্ত না থাকে, তুমি ঐক্যবদ্ধ করে দাও আমাদেরকে। আমরা একসঙ্গে থাকতে চাই, তুমি আল্লাহ আমাদের কবুল করে নাও, আমিন। কথা কি বুঝতে পেরেছেন? স্পষ্ট হয়েছে? ওহ সরি সরি সরি, ওই হাদিসটা বলতে ভুলে গেছি। ওই যে বললাম না, তাহলে হাদিস প্রমাণ করে কুমিল্লা একজন থাকলেই হবে। এই হাদিস কি ঠিক? এই হাদিস ঠিক আছে, কিন্তু বুঝতে ভুল হয়েছে। এই হাদিস শুধু এতটুকু না, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদা, হাদিস শুধু এতটুকু না। হাদিস কতটুকু তার আগেরটা অনুবাদ করি, শুনেন, একটু মনোযোগ দেন, একটু 1 মিনিটে 2 মিনিট শেষ হয়ে যাবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,
তাবি সাহাবী, তাবি একজন আমরুল মাইমুন, তিনি বলছেন, এই তুমি কি জানো মাল জামা, জামাত কাকে বলে? তখন আমরুল মাইমুন রাদিয়াল্লাহু আনহু তাবি, তিনি বলছেন লা আদরি, আমি জানি না। তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন, এবার শুনেন উত্তরটা, তাহলে ভালো লাগবে। এবার উত্তর দিচ্ছেন তিনি, ওই অংশটুকু কেউ বলে না। এখানে দুইটা কথার সমাধান আছে। যারা একাকী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে এরা জামাতের নেকি পাবে কিনা? আর দুইটা এবার উত্তর দিচ্ছেন, ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা। ভালো করে শুনেন, যখন ঐক্যবদ্ধ একটা জামাতের অধিকাংশ মানুষ জামাত থেকে বেরিয়ে যাবে, যখন অধিকাংশ মানুষ একটা জামাত থেকে বেরিয়ে যাবে, তখন জামাত কোনটা? আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। সবাই বেরিয়ে গেলেও এরা বাতিলের উপরে আছে, তুমি এখন একজন আছো, এটাই হকের জামাত। তাহলে আগে যেটা বুঝেছেন আর এখন যেটা বুঝলেন এক হলো কি? মনে করেন কুমিল্লায় আহলে হাদিসরা সবাই ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ, এখান থেকে অধিকাংশ মানুষ বেরিয়ে গেল, ওইটা জামাত না। আপনি এখন একাই আছেন, এরশাদুল্লাহ সাহেব আছেন, একাই আছেন, বুঝতে হবে এটাই হক। আর যারা বেরিয়ে গেছে ওটা কি? বাতিল। ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা, এই অংশটুকু অনুবাদ করে না। শুধু তাই, ইমাম নুআইমুন হাম্মাদ এইটা বলেই শেষ। তিনি বলছেন, ইজা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমা কানাতিল জামা। তিনি বলছেন, জামাত ভাঙতে 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 জামাতের অবস্থা শেষ, জামাত আর থাকছে না। ফাআলাইকা বিমা কানাতিল জামা, এই অবস্থাতে জামাত যেভাবে আছে তুমি একা হলে একাই থাকো। কবলা আন তাফসুদা, জামাত ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তুমি থাকলে একাই থাকো। ফাআনতা হিনাইজিনাল জামা, এখন তুমি একজনই একটা জামাত। আমাদের কাছে কি পরিষ্কার হয়েছে? তো ভাঙ্গার কোনো কি সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এইটা না বুঝানো পর্যন্ত, না বুঝা পর্যন্ত আপনি ঐক্যের গুরুত্ব বুঝতে পারবেন না। আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো, আমিন।